এখানে -3 দিলাম, -3 থেকে +3 পর্যন্ত দিলাম, আবার এখানেও -5 থেকে +5 পর্যন্ত দিলাম। দেওয়ার পরে দেখি শেপ চেঞ্জ কিরকম হয়। আপনি দেখেন এবার অ্যাক্সিস গুলো চলে আসছে। তারপরে যেহেতু এটা 3D শেপ, তার মানে 3টা অ্যাক্সিস থাকবে, x থাকবে একদিকে, y থাকবে একদিকে, আর হচ্ছে ফাংশনাল থাকবে, অ্যাক্সিস থাকবে একদিকে। ঠিক আছে, তবে আপনারা পরিবর্তন করতে পারেন। তো আসলে এখানে শুধু 3D প্লটে না, আমাদের 3D শেপের অনেক টাইপ আছে। আমি আরেকবার দেখাচ্ছি, এটার কন্ট্রোল প্লটও আঁকানো যায়। আমি মাঝখানে অনেকগুলোতে কন্ট্রোল প্লট দিয়েছিলাম আর্টিকেল প্লটে। আপনি যদি এটা আবার ইন্টারফেস, সরি, এখানে আপনি দেখবেন 3D প্লটের এখানে একটা কি আছে, অপশন আছে। আপনি তো 3D প্লট করলে পাচ্ছেন, তার মানে এছাড়া পাবেন কন্ট্রোল প্লট, ডেনসিটি প্লট। এটা অ্যানাদার টাইপ অফ প্লট, অর্থাৎ একটা ফিগারকে সে দুইভাবে দেখাবে। যেমন আমি যদি কন্ট্রোল প্লট ড্র করি, তাহলে সে অটোমেটিক্যালি কন্ট্রোল প্লট দেবে। এটা আমি আরেকবার ড্র করার চেষ্টা করছি। এটা যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি, এটা যদি আমি এখানে ড্র করার চেষ্টা করি, থ্রিডি প্লট আর হচ্ছে কন্ট্রোল প্লট। এই তো কন্ট্রোল প্লট, আপনারা কি দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লট? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আপনি যে দুইটা অপশন থাকবে, আপনি দুইটা অপশনে দেখতে পাবেন। এখানে আপনি ওইটার শেপ চেঞ্জ করতে পারবেন, আর হচ্ছে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে আপনি এটার স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে নিতে পারবেন। ডেনসিটি প্লটও নিতে পারবেন। এটা আমি আবার ডেনসিটি প্লট যদি ড্র করি, এখানে দিলাম ডেনসিটি প্লট, এটা যে ডেনসিটি। কন্ট্রোল প্লটে কি ছিল, ওখানকার যে লাইনগুলো ছিল ভিজিবল ছিল, এখানে কি হবে, একটু আবছা দেখা যাবে, ঠিক আছে, মেঘের মতো দেখা যাবে। আপনি এভাবে ডেনসিটি প্লট গুলো ড্র করতে পারবেন।
কারণ আপনি একটা গ্রাফ যখন বিভিন্ন ভাবে দেখাবেন সেইটা কি হবে, অ্যাকসেপ্টের সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ দেখতে সুন্দর দেখা। ধরেন আপনি এটা 3D প্লট করছেন, এটা আবার কন্ট্রোল প্লট করবেন, রেইনবো কালার দিয়ে করবেন, তারপর এটার আবার ডেনসিটি প্লট করবেন, মানে একটা ফিগারের যদি আপনি ভ্যারাইটিস দেখাতে পারেন তাহলে এটা লক্ষ্মী ছবির উপর। ঠিক আছে, তাহলে আমি এখন এই ফিগারটার কি দেখাতে পারি, 2D গ্রাফও দেখাইতে পারি, তাই না? কিভাবে? 2D গ্রাফ দেখাতে গেলে একটা ভেরিয়েবল ভ্যানিশ করে দিতে হবে। এইটাতে ঝামেলা আছে না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। 2D গ্রাফ আঁকাতে গেলে আমাদের অটোমেটিক একটা ভেরিয়েবল ভ্যানিশ করতে হবে সবগুলো থেকে। প্লট চলে আসছে, 2D প্লট মানে অটোমেটিক। এখানে তো আসতেছে না, এখানে কি যেন একটা ঝামেলা হয়েছে। ম্যাথমেটিক্সে একটা সমস্যা আছে, একাধিক ভেরিয়েবল মানে একই ভেরিয়েবল একাধিকবার ব্যবহার করলে সে আগের ভেরিয়েবলকে ধরে নেয়, তো যার জন্য আলাদা করা ভালো, অথবা ভেরিয়েবল ক্লিয়ার করে নেওয়া উচিত। ক্লিয়ার করে নেওয়া। তারপরে এখানে দেখেন আমি একটা ভেরিয়েবল অটোমেটিক ডিলিট করে দিয়েছি, যেহেতু আমরা 2D প্লট চাচ্ছি। হিট করলে শুধুমাত্র প্লট আসবে, প্লট আসলে আপনারা এভাবে দিতে পারবেন। আর আপনারা যদি গ্রাফটার বিভিন্ন কালার চান তাহলে এভাবে অ্যাক্সিস গুলো দিয়ে দিলে সে অটোমেটিক্যালি কি করবে, একটা ফিগার দিয়ে দিবে। আপনারা দেখেন, আপনি ম্যাথমেটিক্যাতে কতদিন থেকে কাজ করতেছেন রিয়াজউদ্দিন সাহেব? স্যার মোটামুটি আগে থেকেই 2-3 মানে বছর স্টার্টিং থেকে? স্টার্টিং ম্যাথমেটিক্যাতেই। আচ্ছা আচ্ছা, যাক তাহলে অনেক ভালো। এইভাবে আপনি 3D ফিগারটা যে শেপে নেবেন, 3D ফিগারটা আসলে ওই শেপে নিতে পারবেন। ঠিক আছে, এবার পরিবর্তন করলে দেখেন আপনারা শেপ গুলো পরিবর্তন হচ্ছে না? আমি প্যারামিটার গুলোর ভ্যালু যতবার চেঞ্জ করব ততবারই সে একটা আলাদা করে শেপ দিবে। যেমন যদি মানে এই শেপের জন্য মিউ এর ভ্যালু কত, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আমার যখন যা দরকার আমি এখান থেকে শেপ গুলো নিতে পারবো। এরপরে এগুলো আপনারা পিএনজি তে সেভ করে আপনারা নির্দিষ্ট কোনো ফাইলে বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এই তো আমি তাহলে আমরা এই সলিউশনে গ্রাফ গুলো ড্র করে আমরা ফাইনালি যখন একটা আর্টিকেলে অ্যাড করব, আমি একটু গ্রাফে যাচ্ছি। তাহলে এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, দেখেন বিভিন্ন ভ্যালুর জন্য। তাহলে এটাকে বলা হচ্ছে বেল শেপ সলিটন সলিউশন। অর্থাৎ আমি বলছিলাম যে জন স্কট রাসেল, সায়েন্টিস্ট, রাশিয়ান সায়েন্টিস্ট, উনি যে কয়েকটা ওয়েল নন শেপ এস্টাবলিশ করেছিলেন, সেই নাম অনুযায়ী আসলে বেল শেপ বলা হচ্ছে। তাহলে এই বেল শেপের জন্য কোন ভ্যালুর জন্য ভেলোসিটি কত আছে, এগুলো আমরা গ্রাফ অনুযায়ী ড্র করতে পারবো। ঠিক আছে, ড্র করে আপনি এক্সপ্লেনেশন দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে আপনার হয়তো বা ভালো কিছু একটা আর্টিকেল হওয়ার সম্ভাবনা থাকে। মানে আমার যেহেতু শুধুমাত্র সলিটন ওয়েব নিয়ে ডিসকাশন, আমি যে ম্যাথমেটিক্যাল প্রবলেমে সলভ করি না কেন, আমার কাজই হবে শুধুমাত্র ওয়েব শেপ গুলো এক্সপ্লেন করা, সলিউশন বের করে এগুলো কোন ভ্যালুতে মান কত, বা এইটা আসলে এই মানের জন্য শেপটা কি রকম হচ্ছে, পরিবর্তন কেন হচ্ছে, এগুলো ডিসকাশন। আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা শেষ করার আগে একটু পার্টিসিপেন্টদের পক্ষ থেকে একটু
আমরা একটু কথা শুনি, ওনাদের ফিডব্যাক অথবা ওনাদের মানে একটা আছে না অভিব্যক্তি শেষ পর্যন্ত যারা আছেন, আমরা আসলে তাদের জন্য কিছু পুরস্কার অথবা কিছু অ্যানাউন্সমেন্ট ইনশাল্লাহ রাখবো।